আমরা খুব সংক্ষেপে কয়েক সেকেন্ডে নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, আপনি বলেন তো যে গোরস্থানে যেতে পারবো কিনা, জিয়ারত করতে পারবো না কিনা, আপনি বলেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে প্রায় 1450 বছর আগে তার সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডের 314 পৃষ্ঠায় উল্লেখ করছেন। হাদিস শরীফটি ইমাম ইবনে মাজাহ তিনি তিনার সুনান ইবনে মাজাহর 112 পৃষ্ঠায় উল্লেখ করছেন। ইমাম আবু দাউদ সুনান আবি দাউদ শরীফের 461 পৃষ্ঠায় হাদিস শরীফ উল্লেখ করছেন। মিশকাতুল মাসাবিতে সাহেবে মিশকাত খতিবে তিবরিজি 154 পৃষ্ঠায় হাদিস উল্লেখ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, আমার রাসূল বলছেন এখন তোমরা জিয়ারত করো। তাহলে আপনারা বলেন, রাসূল যদি বলেন জিয়ারত করো তাহলে জায়েজ না নাজায়েজ? এবার নবীজিকে জিজ্ঞেস করি, হুজুর আপনি তো বললেন জিয়ারত করতাম, আপনি করছেন নি? আপনি কি জিয়ারত করেছেন? উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সহধর্মিনী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে আম্মা জান আয়েশা তামাম পৃথিবীতে যত হাদিস বিশারদ ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিস বর্ণনাকারী ছিলেন, তার মধ্যে সিরিয়ালি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা রওয়ায়াত মতে 2600 হাদিস বর্ণনা করেছেন, আরেকটা রওয়ায়াত মতে 1600 হাদিস বর্ণনা করেছেন। যদি 1600 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ধরা হয়, তাহলে পৃথিবীর মধ্যে সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে দ্বিতীয় হাদিস বর্ণনা করি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2210টা হাদিস উম্মতের জন্য রেখে গিয়েছেন। তার মধ্য থেকে একটি হাদিস হলো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফে উল্লেখ করছেন, আমার দয়াল নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমার ঘরে অবস্থান করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর মোবারকি হুজরা মোবারকের মধ্যে যেদিন রাহমাতুল লিল আলামিন অবস্থান করতেন, আম্মা জান বলেন, আমি নজর করে দেখেছি প্রত্যেকটা রাত্রে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি আমার হুজরা থেকে বের হয়ে জান্নাতুল বাকি গোরস্থানে যে প্রত্যেকটা রাত্রে যে যে জিয়ারত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যেটুকু শুনলেন এটুকু তো বুঝেন, আমি এমনি খালি আপনাকে ছেড়ে দিব না, বুঝাবার জন্য বলবো। যতটুকু শুনলেন এতটুকুতে কি বুঝলেন? নবীকে জিয়ারত করেছেন না করেন নাই? তাহলে আমরাও জিয়ারত করব। দ্বিতীয়ত, নবীজি হাত তুলে গোরস্থানে যে জিয়ারত করেছেন কিনা, আরেকটা কমন জিনিস, এগুলো আপনারা জানেন। আমি শুধু বলছি আপনাদের ঈমানটাকে মজবুত করার জন্য, অর্থাৎ আমরা যতগুলি আমল করি প্রত্যেকটা কোরআন হাদিসে আছে এটা বুঝাবার জন্য। আম্মা জান আয়েশা বলছেন, আমি হঠাৎ করে একদিন দেখলাম 974 নম্বর হাদিস মুসলিম শরীফের। আম্মা জান আয়েশা বলছেন, হঠাৎ করে আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরা মোবারক থেকে বের হয়ে গেলেন। আমি পিছনে গেলাম, পিছনে পিছনে যায় দেখি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকি গোরস্থানে প্রবেশ করলেন। প্রবেশ করে অনেকক্ষণ ধরে হাত তুলে দোয়া করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাত নামিয়ে ফেললেন, আবার মন চাইলো, আবার হাত উঠালেন, আবার হাত নামিয়ে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু একবার নয়, দুইবার নয়, তিনটা বার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি গোরস্থানে লম্বা করে হাত উঠিয়ে উঠিয়ে দোয়া করেছেন। তাহলে বলেন, গোরস্থানে যে হাত তুলে দোয়া করা যাবে কিনা? রাসূল যেখানে করেছেন, আমরা তো রাসূলের উম্মত, রাসূল আমাদেরকে যা শিখিয়েছেন এটার বিপরীত যদি আমার বাবাও শিখায় তাও আমি মানতে রাজি। ফাঁক দিয়ে আমি আরেকটা কথা বলে ফেলি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার
কর্মী প্রধান বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের এক নামে যাকে চেনেন, নসু মিয়া, এই কথা বললেই জাকের মঞ্জিলে সবাই চেনেন। চাচা মিয়া ওনাকে যে কি মহব্বত করে, ভাইজানরা কি মহব্বত করে, হুজুর পাক যে মহব্বতটা করতেন ওটা আমার দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু চাচা জান এবং মোহাম্মদ মিয়া ভাইজান মসজিদে কি মহব্বত করেন এটা আমি দেখছি। ওনারা সহকারে একটা দরবার শরীফে আমরা যাই, দরবার শরীফের ব্যানারে আজকে প্রোগ্রাম ইউনিয়নের উদ্যোগে, সেই দরবার শরীফের পীর কেবলা জান হুজুর আমাদেরকে একটা তরিকা দিয়েছেন। এখানে বিভিন্ন তরিকার মানুষ থাকতে পারেন, মূলত আমরা সব তরিকার মানুষ একটা জিনিসই বুঝি, আমরা মদিনাওয়ালার মাধ্যমে, আমার নবীর মাধ্যমে আমরা আল্লাহকে চাই। আমার পীর ভিন্ন হতে পারে, আমার পীর ভিন্ন হতে পারে, উনার পীর ভিন্ন হতে পারে, কিন্তু আমার টার্গেট হলো আমরা নবী ছাড়া আল্লাহকে চাই না, আমরা নবীর মাধ্যমে আল্লাহকে চাই। আর নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থাও নাই, অন্য কোনো ব্যবস্থাও নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিভাবে? আমার ভাই আয়াতটা তেলাওয়াত করছেন, তার অনুবাদটা তিনি সঠিকই করেছেন, ব্যাখ্যাটা একটা আয়াতের অনেকগুলি ব্যাখ্যা থাকে, তো আমি আরেকটা ব্যাখ্যা দিচ্ছি। আয়াতটা আপনারা অনেকেই জানেন, আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি বলেন। আল্লাহ তো সরাসরি বলতে পারতেন, কোরআনুল কারীমে যতগুলি কথা আছে সব আল্লাহ পাকের, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তখন তিনি তার হাবিবের জবান মোবারকটাকে বেছে নিয়েছেন। জোরে কোন সুবহান। যেমন আল্লাহর নিজের পরিচয় দিবেন আল্লাহ। মানুষগুলি জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে রবের কথা বলেন, যে আল্লাহর কথা বলেন, আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাব, আপনি যে আল্লাহর কথা বলেন যে আল্লাহ একজন আছে, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মনি, সে আল্লাহ কি কাঠের তৈরি, নাকি সোনার তৈরি, নাকি রূপার তৈরি? আপনারা কি বলেন, আল্লাহ কি সোনার তৈরি, কাঠের তৈরি, নূরের তৈরি? আল্লাহ কি নূরের তৈরি? না না। কিছু মানুষ কয় যে আমরা নবীকে নূরের তৈরি বলি, আল্লাহকেও নূর, আল্লাহ নূরের তৈরি, নবীও নূরের তৈরি, শিরক হয়ে গেল। তো শিরকটা আমরা করি নাই, যারা বলছে আল্লাহ নূরের তৈরি, শিরকটা ওরাই করছে। আল্লাহ কি তৈরি? তৈরি হইলে তাকে আরেকজন তৈরি করতে হয়, আল্লাহ তো তৈরি না, আল্লাহ সৃষ্টি না, আল্লাহ স্রষ্টা, তাকে কেউ তৈরি করেন নাই, তিনি সব তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, আপনার আল্লাহ কিসের তৈরি? তিনি কি সোনার, না রূপার, না কাঠের? আল্লাহ পাকের হাবিব চুপচাপ বসে আছেন। আমার আল্লাহ পাক সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাই দিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। কুলকে বুঝাবার জন্য আমি সূরা ইখলাসে আসছিলাম। আল্লাহ বলছেন, হাবিব কুল, আপনি বলুন, আল্লাহু আহাদ, সে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, সে আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহর সমান কেউ আছে? আল্লাহ পাক এমন স্রষ্টা, এমন মনিব, এমন আমাদের মালিক, যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনাকে পাবার জন্য সবাই ব্যস্ত, সবাই চাই তাকে ভালোবাসি, সবাই চাই তাকে মহব্বত করি। তো মানুষগুলি বলল, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে চাই, আল্লাহকে চাই, আল্লাহকে চাই। এবার আবারও আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে ওই আয়াতটা যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক আবার তার হাবিবের মাধ্যমে বলে দিলেন, হাবিব, যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে যারা পেতে চায়, আমাকে যারা ভালোবাসার দাবি করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক যখন বলবেন তার হাবিবের মাধ্যমে বলাচ্ছেন হাবিব আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহকে ভালোবাসার দাবিতে সত্যবাদী হয়ে থাকো আমার আল্লাহ পাক ঘোরায়া দিলেন হাবিব তাহলে তো আপনি তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি আল্লাহকে যদি ভালোবাসতে চাও ডাইরেক্ট পদ্ধতি নয় হাবিব তারা যেন আপনি নবীকে মেনে নেয় আপনি নবীর অনুসরণ করলে তাদেরকে আর বলতে হবে না আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিলেন তখন আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো তাদেরকে আর দাবি করতে হবে না যে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ বলছে হাবিব আপনাকে যারা মেনে নিবে আপনাকে যারা অনুসরণ করবে তাদের আর দাবি করার দরকার নাই আমি স্বয়ং রব্বে কারিম তাদেরকে ভালোবেসে ফেলবো শুধু ভালোবেসে ক্ষান্ত হব না আমি তাদেরকে ভালোবেসে তাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিব আমি আল্লাহ পাক ক্ষমাশীল আমি আল্লাহ পাক দয়ালু তাহলে আমরা বলছিলাম আমার নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই আছে অন্য আয়াতে আল্লাহ পাক ঘুরিয়ে দিচ্ছেন হাবিব কোরআনুল কারীমে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে অনেকগুলি কথা বলছেন এগুলি বললেই কয়েকটা মাহফিল করা যেতে পারে শুধু আরেকটা আয়াত আমি স্মরণ করাচ্ছি আল্লাহ বলছেন وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ হাবিব যারা আপনি রাসূলকে ইতাআত করে আপনি রাসূলের গোলামি করে ওই লোকটি আপনি রাসূলের শুধু গোলামি করলো না ওই লোকটি স্বয়ং আমি আল্লাহর গোলামি করে ফেললো তাহলে আমরা বলছিলাম রাসূল যা করেছেন তাহলে রাসূল জিয়ারত করছেন কিনা করছেন কবরস্থানে যে হাত তুলছেন কিনা তুলছেন তা আমরাও তো ওইটাই করি তার রাসূলের কথার বিপরীত কাজের বিপরীত যে যা বলুক আমার বাপু যদি বলে তাহলে আমরা সেটা মানবো না বিশ্ব জাকের মন্দিরের কথা বলছিলাম ওই বিশ্ব জাকের মন্দিরের প্রতিষ্ঠাতা তার মুরিদ সন্তানদেরকে যখন তরিকা দিয়েছেন মুরিদ করিয়েছেন তখন বলিয়েছেন বাবা তোমরা আমার জবানের সাথে জবান মিশিয়ে বলো জাত পাকের কসম খায়া বলছি অর্থাৎ আল্লাহর কসম খায়া বলছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না ওই তরিকা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা যেই পথে গেলে আত্মশিল্পীর গ্যারান্টি দিতেন এইভাবে তিনি বলতেন বাবা আমি যে দিক নির্দেশনা তোমাদেরকে দিচ্ছি যেই পথে আমি তোমাদেরকে চালনা করতেছি ওই পথে যদি তোমরা চলতে পারো আমার কথা যদি মানতে পারো বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দিব আমাদের কথা আমরা বললে মনে করবেন অহংকার আমরা আপনাদের কথা বলি অনেক জাকের ভাই আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন তার মধ্য থেকে এখানে অনেকেই এই কথার সাথে তার বাস্তবতা মিল আছে এরকম থাকতে পারেন অনেক জাকের ভাই আমাকে বলছেন ভাই জান এমন একজন মহাওলি পেলাম এমন একজন কামেল আল্লাহর ওলি পেলাম কেবলাজান হুজুরের কথা কি বলবো মাঝে মাঝেই কেবলাজান হুজুরকে স্বপ্নে দেখি এখনো জাকের ভাইরা দেখে না ভাইজান দেখে জাকেররা দেখে এখনো আপন পীরকে তার রাবেতা খেয়াল করতে দেরি হয় আপন পীর তার কাছে হাজির হতে দেরি হয় না এগুলি আত্মিক কিছু কথা আছে আধ্যাত্মিক কিছু কথা আছে সব বলাও যাবে না সব মানুষ বললে বুঝবেও না তবে একটা কথা বলে দিই আল্লাহর ওলিরা শরীয়তে থাকলে তাদের আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা যত থাকে পর্দার অন্তরে চলে গেলে কমপক্ষে 70 গুণ মর্যাদা আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন যদি বলে মুফতি সাহেব এটা আপনার কথা আমি বলি না 1 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিদে বলছেন ইন্নান নুফুসাল যাকিয়াতাল কুদসিয়াতা ইজা তাজাররাতাত আনিল আলাইকিল বাদানিয়াতা ওয়া ইত্তিসালাত বিল মালাইল আলা ওয়া লাম ইয়াবকা লাহাল হিজাব ফাতারা কুল্লাকাল মুশাহিদ
আল্লামা মোল্লা আলী কারি বলছেন, আল্লাহর ওলিরা যখন পর্দার অন্তরে চলে যান, তারা মালায়েল আলার সাথে, ঊর্ধ্ব জগতের সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায়, তারা উপস্থিত ব্যক্তির মতো সবকিছু দেখতেও পারে, সবকিছু শুনতেও পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই দেখাটাকে এই চোখ দিয়ে আপনি কতটুকু দেখতে পারবেন? যদি আপনি এই চোখের পাওয়ারকে আসল পাওয়ার মনে করেন, এই চোখ দিয়ে কতটুকু দেখতে পারবেন? এই চোখ দিয়া এই পর্দার আড়ালেও দেখা যায় না, যায় না। তাহলে এই চোখ না, আলাদা একটা চোখের কথা বলা হচ্ছে, আলাদা একটা চোখের কথা বলা হচ্ছে, যেই চোখ আল্লাহ পাক দান করেন তার হাবিবের নূরে মুহাম্মদীর মাধ্যমে। এই অর্জনটা করতে হলে ইলমে বাতিন লাগবে, ইলমে বেলায়েত লাগবে, ইলমে তাসাউফ লাগবে, ইলমে তরিকত লাগবে। তো এটা শিক্ষা করার জন্য কোথায় যেতে হবে? যার কাছে ওটা আছে। আপনি অঙ্ক শিখতে চান, আপনাকে অঙ্কের শিক্ষকের কাছে যেতে হবে। আপনি ইংরেজি শিখতে চান, ইংরেজির শিক্ষকের কাছে যেতে হবে। আপনি ফিজিক্স শিখতে চান, ফিজিক্সের শিক্ষকের কাছে যেতে হবে। আপনি কেমিস্ট্রি শিখতে চান, কেমিস্ট্রির শিক্ষকের কাছে যেতে হবে। আপনি ডাক্তার হতে চান, আপনাকে মেডিকেল কলেজে পড়তে হবে। আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হবে। আপনি আল্লাহ পাওয়ার বিদ্যা অর্জন করতে চান, আপনাকে আল্লাহর ওলির কাছে যেতে হবে। ইলমে বাতিন নাহি যারো, হাসরে সে অন্ধ হয়। ওরে ইশকে খোদা নাহি যারো, দোজখেতে সেই রয়। ওরে ইশকে খোদা নাহি যারো, দোজখেতে সেই রয়। এটা করতে গেলে কি করতে হবে? আশেক বলছেন, ধর রে পীরের কদম, ওরে ওই কদমে নেসার হইলে পাবি মাওলার দর্শন। ওরে ওই কদমে নেসার হইলে মিলবে মাওলার দর্শন। শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দেল রোশন, আমার খাজা বাবার পাক কদমে দেনা ঢেলে প্রাণ মন। ওরে কামেলের পদ তলে দেনা ঢেলে প্রাণ মন। পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। ওরে কুল দরিয়ার মাঝে ডোবানো কা ভেসে যায়। ওরে কুল সাগর মাঝে ডোবানো কা ভেসে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলি বলতেন, বাবা আমার কথা যদি মানতে পারো,
আমার কথা মতো যদি চলতে পারো তাহলে আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দেব। মাঝখান দিয়ে একটা কথা বলিনি, যুবক ভাইয়ারা, তোমরা কার পিছনে ছুটতেছ, কার কথা শুনতেছ? আল্লাহর ওলিদের দেখানো পথ বাদ দিয়া যারা ওলি আল্লাহ মানে না, তরিকত তাসাউফ মানে না, তাদের কথা মতো যদি চলো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার বিবেকের কাছে একটা জিনিস দিয়া যাইতে চাই। তুমি যার পিছনে ঘুরতেছ, যাকে মনে করতেছ আমি উনাকে ফলো করব, আমি উনার অনুসরণ করব, তার কথাগুলি শুনবো, তুমি ইউটিউবে শোনো সমস্যা নাই, ফেসবুকে শোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের বিবেকের মধ্যে দিয়ে গেলাম, তুমি যদি মনে করো তার কথা শুনলে আমি আল্লাহ রাসূলকে পাবো, একটা জিনিস যাচাই বাছাই করে দেখো তো, যেই ছেলেটা নিজেই ম্যাট্রিকে A+ পায় নাই, 3rd ডিভিশনে ফেল করছে, অথবা 3rd ডিভিশন পাইছে অথবা ফেল করছে, তার কাছে যদি প্রাইভেট পড়ো তাহলে কি A+ পাওয়া যাবে নাকি? যাবে? সম্ভব? অথবা যে লোকটা ম্যাট্রিক পাস করে নাই, ওই লোকের কাছে আপনার সন্তানকে আপনি A+ পাওয়াবেন ম্যাট্রিকে, আপনি কি আপনার সন্তানকে ওই ছেলের কাছে বা ওই লোকের কাছে প্রাইভেট পড়তে দিবেন? কেন দিবেন না? আরে বাবা, তুমি তো প্লাস পাও নাই, তুমি নিজেই ফেল করছো, তো তোমার কাছে আমার সন্তান দিলে এটা ফেল করবে, এটা পাস করবে না, এটা A+ পাবে না, এটা ফেল করার সম্ভাবনা বেশি। আমার যুবকদেরকে জিজ্ঞেস করি, তোমরা যাদেরকে আইডিয়াল মনে করছো, আইডল মনে করো যাদেরকে মনে করো অনুসরণীয় ব্যক্তি, যাদের কথা মতো চলতে চাও, আমি তোমাদেরকে বলি তুমি চলো, কিন্তু বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম, তুমি একটু তালাশ করে দেখো, তুমি যাকে মনে করছো, যার কথা শুনলে, যার তাফসীর শুনলে আমি আল্লাহ রাসূলকে পাবো, আমি সঠিক গন্তব্যে যাব, তুমি একটু খোঁজ নিয়ে দেখো দেখি সে নিজে আল্লাহ রাসূলকে পাইছে কিনা। চিন্তা করো, হ্যাঁ অমুক শায়েখ, অমুক বড় বক্তা, অমুক ভাইরাল বক্তা, তুমি শুনো তার ওয়াজ, তুমি তাকে ফলো করো, বাট তুমি একটু চিন্তা করো তো সে আল্লাহ রাসূলকে পাইছে কিনা। যদি সে নিজে না পায়, তোমাকে পাওয়ায় দিতে পারবে? কোনোদিন পারবে না। তাহলে কার কাছে যাব, কাকে দেখব, কাকে ফলো করব? যিনি আল্লাহ রাসূলকে পেয়েছেন।